হিন্দুলের সঙ্গে বিয়ে ভেঙে দিয়ে অপর্ণার সঙ্গে এবার আর্যকে মেনে নিল অপর্ণার মা বাবা। হ্যাঁ এবার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো বিয়ের মণ্ডপে পুরোহিত মশাই সহ হিন্দুল এবং অপর্ণার বাবা বসে পড়েছে, বিয়ে পড়ানো হবে। তখন পুরোহিত মশাই বলে হ্যাঁ সব ঠিক আছে, এবার কনেকে আনা হোক। তখন এদিকে মীরাও দাঁড়িয়েছে পাশে, মীরা কিঙ্কর অনেক খুশি। তখনই ওইখানে অপর্ণার মা চলে আসে। অপর্ণার মা মেনে নিতে পারছে না, তার খুব কষ্ট হচ্ছে, কারণ অপর্ণাকে এখন আনা হবে বিয়ের মণ্ডপে। এদিকে আর্য অনেক কষ্ট পাচ্ছে। আর্য চলে এসেছে বিয়ের মণ্ডপের কাছাকাছি। তখন কিঙ্কর পাশে দাঁড়ায়, বলছে আর্য কোথায় যাচ্ছিস? তুই বিয়ের মণ্ডপে যাচ্ছিস? তুই সহ্য করতে পারবি? তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপর্ণার বিয়ে দেখতে পারবি? তুই যাস না আর্য, সহ্য করতে পারবি না। হ্যাঁ তারপরে আমার হয়তো রাগ হয়েছিল, রাগ না অভিমান হয়েছিল, কিন্তু জানিস তো এখন আর কোনো অভিমান নেই। আমি তোকে নিয়ে অনেক গর্বিত, সত্যি অনেক গর্বিত। তখন আর্য কিঙ্করকে বলে শোন কিঙ্কর, তুই যদি ভাবিস যে তুই জিতে গিয়েছিস, তোর মধ্যে তো চিতার আনন্দ হচ্ছে, এটা আমি বেশ বুঝতে পারছি। তুই যদি বুঝে থাকিস যে তুই জিতে গিয়েছিস, সে তোর ভুল ধারণা। এসব কিছুর মূলে না যদি কোনো বাধা হয়ে দাঁড়ায় তাহলে আর্য সিংহ রায়, এই আর্য সিংহ রায় যদি চাইতো না তাহলে সব হতো, বুঝতে পেরেছিস? এটা মাথায় ঢুকিয়ে নে। এটা বলে আর্য এখান থেকে চলে যায়। তখন কিঙ্কর বলে কার জন্য হয়েছে বা কেন হয়েছে এটা আমার জানা দরকার নেই, আলটিমেট এটা যে হয়নি এটাই আমি খুশি, এটাই যথেষ্ট। কারণ অপর্ণা বারবার শুধু তোকে হাত ধরে টেনে নিয়ে অতীতের দিকে নিয়ে যায়, এটা আমি কিছুতেই হতে দিব না। এদিকে অপর্ণা চলে এসেছে পান পাতা নিয়ে, শুভ দৃষ্টি হবে। মীরা তো খুব খুশি, কিন্তু অপর্ণার বাবা খুব মন খারাপ করছে, বলছে আমি আমার মেয়েটার জীবনটা নষ্ট করে দিলাম না তো? আমার মেয়েটার মুখের দিকে আমি তাকাতে পারছি না। ঠাকুর তুমি কিছু একটা করো না যাতে আমার মেয়েটা ভালো থাকে। অন্যদিকে অপর্ণা পান পাতা নিয়ে চলে এসেছে। অপর্ণা যেন কোনো দিকে তাকাতে পারছে না। অন্যদিকে আর্য বাইরে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, খুব কষ্ট পাচ্ছে। তখন ওইখানে তারা সুন্দরী মা চলে আসে। তারা সুন্দরী মা হাসতে থাকে। তখন বলে তুমি এসেছো, তুমি কোথায় ছিলে এতদিন? তখন তারা সুন্দরী মা বলে কষ্ট পাচ্ছিস কেন? তুই তোর ভালোবাসাকে হারিয়ে ফেলেছিস, ধরে রাখতে পারিসনি, তোর সুযোগ ছিল। তখন আর্য বলে না না, আমি আমার ভালোবাসার অপর্ণাকে হারাইনি, ও আমার কাছেই ফিরে আসবে। আমার বিশ্বাস আমার অপর্ণা আমার কাছেই আসবে। ও কোথায় যাবে? আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, এই আমার কাছেই ফিরে আসবে। আপনি কোথায় ছিলেন এতদিন? আমাকে কেন একটা পথ দেখালেন না? কেন আপনি এতদিন আসেননি? একটা তো পথ দেখাতে পারতেন। তখন তারা সুন্দরী মা বলে আমি কেন পথ দেখাবো? তোর পথ তোকে বেছে নিতে হবে, সে পথ তুই নিজে হারিয়ে ফেলেছিস। তোর ভালোবাসার মানুষ অনেক দূরে চলে যাবে, অনেক দূরে। তখন রাজু বলে না, কোথাও যাবে না, আমার অপর্ণা আমার কাছে আসবে, এটা আমার বিশ্বাস। তখন তারা সুন্দরী মা বলে তোর ভালোবাসার এত জোর, তার কষ্ট পাচ্ছিস কেন? এটা বলে হাসতে হাসতে তারা সুন্দরী মা চলে যায়। এদিকে আর্য খুব কান্না করতে থাকে, বলছে মা তারা সুন্দরী মা তুমি কোথায় গেলে? তুমি একটু আমার দিকে তাকাও। তো এরকম করতে থাকে আর্য। অন্যদিকে দেখা যায় অপর্ণা চলে এসেছে, শুভ দৃষ্টি হবে, পান পাতা সরাতে বলছে, কিন্তু অপর্ণা কিছুতেই পান পাতা সরাতে পারছে না, তার খুব কষ্ট হচ্ছে। এদিকে অপর্ণার মা বলে আমার মেয়ের মুখের দিকে আমি তাকাতে পারছি না রুম্পা। তখন সন্তু বলে যা হচ্ছে ভালো হচ্ছে না, আমিও অপর্ণার দিকে তাকাতে পারছি না। রুম্পা বলে আমিও মেনে নিতে পারছি না, অপর্ণার মুখটা দেখলে আমার খুব কষ্ট লাগছে। তখন অপর্ণার মা বলে আমারও খুব কষ্ট লাগছে, কিন্তু আমার মেয়ের এই মুখটা আমি মেনে নিতে পারবো না। তখন রুম্পা বলে কি করবে, কি করবে কাকিমণি? তখন বলে তোর আমার সঙ্গে আয়, আমি যা বলবো করতে পারবি তো? তখন সন্তান রুম্পা বলে হ্যাঁ পারবো। তখন তিনজনে ওইখান থেকে চলে যায়, কিছু একটা প্ল্যান করবে। আর এদিকে দেখা যায় পান পাতা নিয়ে দাঁড়িয়ে আছে অপর্ণা। অপর্ণার এক মাসি বলতে থাকে কিরে অপর্ণা দাঁড়িয়ে আছিস কেন? পান পাতাটা সরা, শুভ দৃষ্টি হবে না। অপর্ণা না চাইলেও পান পাতাটা সরিয়ে ফেলে, কিন্তু হিন্দুর দিকে একটু ফিরে তাকায় না, শুধু কান্না করছে। এদিকে মীরা আর কিঙ্কর তো অনেক খুশি। তখন মালা হাতে নিয়ে বসে আছে, বলছে এখন তো মালা বদল হবে। কিরে অপর্ণা জামাইয়ের গলায় মালা পরাচ্ছিস না কেন? দেরি করছিস কেন? তখন হিন্দুর বলে ঠিক আছে আমি আগে মালা পরাচ্ছি। মালা পরাতে যাবে, এদিকে অপর্ণা খুব কান্না করছে। তখনই ভেসে ওঠে অপর্ণা তোমাকে আমি ভালোবাসি, অনেক ভালোবাসি। আর্যর কণ্ঠ ভেসে ওঠে, যা শুনে তো পুরো চমকে যায় অপর্ণা। তখনই দেখা যায় পুরো ভিডিওটা প্লে হয়ে গিয়েছে, যেখানে আর্য অপর্ণাকে খুব সুন্দর করে আকাশে তারাই লিখেছিল আই লাভ ইউ। ওই ভিডিওটা প্লে হতে থাকে, যা দেখে তো হিন্দুল অবাক হয়ে যায়। তখন সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে অপর্ণা তো অবাক হয়ে যায় যে তার মা তার জন্য এত কিছু করছে। তখন বলে মা
তুমি আমার জন্য এত কিছু করছো। তখন তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এদিকে মনে মনে অপর্ণার বাবা অনেক খুশি হয়ে যায়। হিন্দুল বলে, আপনারা আমাকে এভাবে ঠকালেন কাকা বাবু, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম, আপনি সব জানতেন, তো আমাকে কেন ঠকালেন? তখন অপর্ণা বলে, আপনি আমাকে বলুন, আমার বাবা কিচ্ছু জানে না, যা বলার আমাকে বলুন। তখন অপর্ণার মা এসে বলে, ওরা কেউ জানে না, ওরা কেউ কিচ্ছু করেনি, যা করার আমি করেছি, তুমি আমাকে বলো। আমার মেয়ে অন্য কাউকে ভালোবাসে, তাহলে তোমার কাছে গিয়ে সুখে থাকবে না, এটা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ আমার মেয়ে অন্যজনকে ভালোবাসে, তাহলে তোমার কাছে গিয়ে সুখে থাকবে। তখন হিন্দুলের মা এসে তো অবাক হয়ে যায়। হিন্দুলের মা আপনার মা বাবাকে অনেক অপমান করতে থাকে, বলছে আপনার মেয়ে একজন খারাপ মেয়ে, এই মেয়েকে আমার ছেলের কাছে বিয়ে দিতে চাচ্ছিলেন? তখন অপর্ণার মা বলে, হ্যাঁ আমার মেয়ে খুব খারাপ, আপনারা যান, এমন মেয়েকে আপনার ছেলেকে দিয়ে কেন বিয়ে করাবেন, যান চলে যান। তখন বলে, হ্যাঁ চলে তো যাবই, তবে আপনারা কেন এত রং তামসা করলেন? আমাদের যে বিয়ের খরচ হলো, এত টাকা পয়সা, এগুলো কি কোনো মূল্য নেই? তখন অপর্ণার বাবা বলে, ম্যাডাম আমি সব শোধ করে দিব, আমাকে একটু সময় দিন। তখন হিন্দুলের মা বলে, ও বিয়ান থেকে ম্যাডাম হয়ে গেলাম, বাহ, আপনারা লোকটাকে তো ভালোই জানেন, আপনারা না আসলে 2 নম্বর লোক, এর হিসাব না আপনাদের দিতেই হবে ভগবানের কাছে, লোকটা কোনো ব্যবসা আপনারা ভালোই পারেন। তো অনেক অপমান করে হিন্দুলের মা হিন্দুলকে নিয়ে চলে যাবে। তখন হিন্দুল বলে, মা একজনকে ভালোবেসেছিলাম, একজনকে বিয়ে করতে চাচ্ছি, কিন্তু এরকম ঠকে যাব কল্পনা করিনি। তখন অপর্ণা বলে, সেদিক থেকে কিন্তু আমিও ঠকেছি, আমি কিন্তু আপনাকে বলেছিলাম যে আমি একজনকে ভালোবাসি, বিয়েটা আপনাকে ভেঙে দিতে বলেছিলাম, কিন্তু আপনি এসে বিয়েটা ফিক্সড করেছেন, তাহলে সেক্ষেত্রে আমিও তো ঠকেছি। তখন হিন্দুলের মা বলে, তুই জানতিস বাবুসোনা, আচ্ছা ঠিক আছে, তুই অল্পতেই বেঁচে গিয়েছিস, তা না হলে এই মেয়েটাকে নিয়ে তো সারা জীবন ভুগতে হতো। এটা বলে হিন্দুলকে নিয়ে হিন্দুলের মা চলে যায়। তখন অপর্ণা তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, বলে, তুই চিন্তা করিস না অপর্ণা, যাকে নিয়ে ভয় পাচ্ছি সেই মানুষটা কিন্তু এখনো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তখন অপর্ণা তার বাবার দিকে তাকিয়ে খুব খুশি হয়ে যায়। এদিকে কিঙ্কর বলে, মীরা ম্যাডাম চলুন, এখানে থেকে আর কী লাভ, এখানে আর থেকে কোন দরকার আছে, আমি কিন্তু চলে যাব, আপনি গেলে চলেন। তখন কিঙ্কর মনে মনে বলতে থাকে, অপর্ণার যে বিয়ে হয়নি এটা আর্যকে কিছুতেই বলা যাবে না, আর্যকে গিয়ে বলতে হবে যে অপর্ণার বিয়ে হয়ে গিয়েছে। এটা বলে কিঙ্কর এখান থেকে মীরাকে নিয়ে চলে যায়। অন্যদিকে অপর্ণা তার বাবাকে বলে, বাবা আমি কিন্তু তোমার কোথায় রেখেছি, আমি এমন কিছু করিনি যাতে তোমার সম্মান নষ্ট হয়। এটা বলে অপর্ণার বাবা অপর্ণার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে আশেপাশের মানুষ অপর্ণার মা বাবাকে বলতে থাকে, কথাটা তো সত্যি, অপর্ণা তো বিয়ে হলো না, তাহলে কি অপর্ণা লগ্নভ্রষ্ট হলো? যার শুনে অপর্ণার মা বাবা তো অবাক হয়ে যায়। তখন অপর্ণার বাবা বলে, অপর্ণা যা, তুই আর্য স্যারের কাছেই চলে যা। যা শুনে অপর্ণা তো অবাক হয়ে যায়। এদিকে কিঙ্কর আর্যকে বলতে থাকে, আর্য তুই আর এখানে দাঁড়িয়ে থাকিস না, অপর্ণার বিয়ে কিন্তু হয়ে গিয়েছে। যা শুনে আর্য অনেক কষ্ট পায়, কষ্ট মন নিয়ে আর্য বাড়িতে চলে যায়। তখন রাজলক্ষ্মীকে ধরে আর্য অনেক কান্না করতে থাকে এবং তার কোলে সে মাথা রেখে বলতে থাকে, মা চলো আমরা এখান থেকে চলে যাই, এখানে আমাদের আর কেউ নেই, চলো আমরা দূরে চলে যাই। এদিকে অপর্ণার মা বাবা দুজনে রাজি হয়ে অপর্ণাকে বলতে থাকে, যা তুই আর্য স্যারের কাছে চলে যা, তুই ওইখানেই সুখে থাকবি। তখন অপর্ণা খুশি মনে আর্যর কাছে আসতে থাকে। তো টিউবিয়াস তার নেক্সট আকর্ষণীয় পড়বে কি হতে চলেছে, এবার আর্য অপর্ণার কি তাহলে মিল হচ্ছে? তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।